এই দুনিয়াতে সবচেয়ে মধুর সম্পর্ক হলো স্বামী স্ত্রী, আর তারপরে যা আছে তার হলো ভাই বোন। দুনিয়াতে ভাই বোনের সম্পর্কটা ভীষণ মিষ্টি। ছোট থেকে একসাথে বড় হওয়া, শৈশব কাটানো, সব কিছুই। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকের দিনগুলো এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে ভাই বোনের সম্পর্কগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। ভাবতে বিষয়। যাই হোক, আজকের ভিডিওটি একদম দুপুর থেকে শুরু করে দিচ্ছি। দুপুরে রান্নাবান্না সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন ধরেই এই মাছগুলো নিয়ে এসেছিলো, মানে 1-2 দিন হবে আর কি। আমি সময়ের জন্য আসলে কেটে উঠতে পারিনি, তো ফ্রিজে আমি এভাবেই রেখে দিয়েছিলাম, যেহেতু হাতে আরও অনেক কিছু কাজ ছিল। তো আজকে না কাটলেই না হয়, তো অনেকক্ষণ বসে মাছগুলোকে কেটে নিলাম, ধুয়ে পরিষ্কার করে সব কিছু রেডি করে ফ্রিজে রেখে তারপর চলে আসলাম তরকারিগুলো কাটার জন্য। যেহেতু দুপুরে রান্নাবান্না করব, বাচ্চা আছে, সেহেতু তাড়াতাড়ি এগুলোকে সব কিছু কেটে রেডি করে তারপরে আমি রান্না করতে যাই। একদিকে সময় অনেকটা কম লাগে, রান্না অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়। সব সবজিগুলো আমি এখানে বসিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে তো সব কিছু শেষ, এখন রেডি করে চলে আসলাম রান্না করার জন্য। তো ভাবছি আজকে কী রান্না করব, যেহেতু আমি মাছগুলো কাটতে গিয়ে অনেক বেশি সময় চলে গেছে, হাতে আমার একদমই সময় নেই। তো কিছুক্ষণ পরে আবার আপনাদের ভাই চলে আসবে খাওয়ার জন্য। তো তাই ভাবলাম আজকে আর কোনো পথ না করে একটা তরকারি রান্না করে দিই। যেহেতু সকালে রান্না করেছিলাম সেগুলো অনেকটা বেঁচে গেছে, সেটা দিয়েই দুপুরে খাওয়াটা সেরে নিব। তো যেহেতু আপনাদের ভাইয়া ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো, সেগুলোকে পরিষ্কার করে আমি অনেকগুলো পিস দিয়ে রেখে দিয়েছিলাম আজকে রান্না করার জন্য। তো অনেকে এটা অনেকভাবে রান্না করে খায়, অনেকে পেঁয়াজ দিয়ে বা একটা আলু দিয়ে একটু ভুনা ভুনা করে খায়। তো আমি আবার পেঁয়াজ খেতে তেমন একটা ভালো লাগে না। তো যেহেতু বাজারে নতুন সবজি এসেছে, নতুন সবজিতে একটু ঝোল করলে আমার কাছে বেশ ভালো লাগে। তো অনেকে আবার অনেকভাবে খায়, অনেকে আবার এভাবে না খেয়ে একটু পেঁয়াজ দিয়ে ভুনা করে। তো যার যেমন রুচি আর কি। তো আমি এই তো সব কিছু মশলা কষিয়ে দিয়ে তারপর যে মাছগুলো ছিল সেগুলো একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। তারপর মাছগুলোকে এখানে কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নিয়ে যে সবজিগুলো ছিল সেগুলো এখানে ভালোভাবে কষিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দিব। এভাবে কষিয়ে রান্না করলে রান্নার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না, আমি একদমই পাকা রাঁধুনি নই, যেহেতু খাওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু জানি আর কি। তো যাই হোক, দুনিয়াটা আস্তে আস্তে এমন এক পর্যায়ে চলে গেছে, ভাই বোন কেউ কারো সম্পর্কের মূল্য দেয় না, কেউ কাউকে খোঁজ নেয় না কে কেমন আছে। অনেকেই এমন পরিবার আছে যে বোনের খোঁজ নেয় না। আসলে চারপাশে এগুলো দেখলে খুবই খারাপ লাগে। অথচ এই ভাই বোন ছোটো থেকে একসাথে বড় হয়েছে, একই মায়ের গর্ভে ছিল, কতই না শৈশব তাদের। অথচ বড় হওয়ার সাথে সাথে সংসারের সাথে সাথে তার সব কিছুই কেমন জানি ভুলে যায়। বাবা মা না থাকলে ভাই বোনের দায়িত্ব বা বড় ভাইদের দায়িত্ব বোনদের দেখা, তখন তারা আর দেখে না। দিনগুলো কেমন জানি হয়ে যাচ্ছে। আগের দিনগুলোই বেশ ভালো ছিল। কিছু থাক না থাক, মানুষ অল্প খেয়েও সুখী ছিল, মানুষ সংসার জীবনেও সুখী ছিল, আর সম্পর্কগুলো ছিল অত্যন্ত মজবুত। আর এখন আর সম্পর্কর কোনো মূল্য নেই। কথা বলতে বলতে এই তো রান্নাটা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এটা ছিল একদম রাতের ভিডিও। যেহেতু ছোটো বাচ্চা আছে, বিকেল হলেই আমারও আর বাবুরও কিছু না কিছু খেতে মন চায়। তো ভাবলাম আজকে একটু পায়েস করি। তার জন্য লিকুইড দুধ ছিল, সেগুলো বসিয়ে দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে সব কিছু দিয়ে বসিয়ে দিলাম রান্না করার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকে।